আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা, এবং যারা যে অবস্থান থেকে দেখছেন সকলকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি। রাব্বুল কারীম অত্যন্ত তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। পবিত্র শাবান মাস আমাদের খুব কাছে। শাবানকে শাবানুল মুআজ্জম বলা হয়। মহান শাবান মাস অত্যন্ত বরকতময় মাস, সম্মানিত মাস। এই শাবানে রয়েছে ফজিলত এবং তাৎপর্য আমাদের করণীয়। এই বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সৌগোছালো আলোচনা দেশ ও জাতির জন্য তিনি উপহার দিয়ে থাকেন। শায়েখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব, মসজিদে নূর, জামে মসজিদ, কাকরাইল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আজকে আপনার কাছে আমরা শুনবো যে শাবান মাস খুব কাছে। রজবের আজকে 27 তারিখ, শাবান মাস চলবে ইনশাআল্লাহ। তো এই যে শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যেমনটা আমল করেছেন, সেই আমলগুলো কি কি? আমরা কিভাবে শাবান মাসে ইবাদত করব? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শাবান অত্যন্ত মুআজ্জম এবং সম্মানিত একটি মাস। এই মাস রমাদানুল মুবারকের প্রারম্ভিক মাস বা সূচনা মাস হিসেবে পরিগণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব যখন আসতো, রজব মাস, তখনই উনি দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো এই রজব এবং শাবান এই দুটো মাসই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। বিশেষ করে শাবান মাস যখন আসে, তখন এই শাবান মাসের চাঁদের হিসাব রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আহসু বিহালালি শাবান লি রমাদান। রমাজানের জন্য, রমজান মাসকে লক্ষ্য রেখে তোমরা শাবান মাসের চাঁদের তোমরা হিসাব রাখো। এতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের জন্য দিয়েছেন। এবং এই মাসের যে গণনা বা হিসেব, এই হিসেবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে রাখতেন যে অন্য কোনো মাস সম্পর্কে হুজুর এত খবর করতেন না, এতটা গুরুত্ব দিতেন না। কিন্তু এই শাবান মাস আসলে এই শাবান মাসের অত্যন্ত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। এবং এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তবে এই মাসের একটি হুকুম হচ্ছে যে এই মাসের শেষ ভাগে, রমজানের 2-1 দিন আগে রোজা না রাখার ব্যাপারে বলা হয়েছে। কিন্তু কারো যদি অভ্যস্ত হয় যে রোজার আমল, একটা নিয়মিত আমলকারী হয়, তো তার জন্য ছাড় আছে, রোজা রাখতে পারবে। তবে বিশেষ করে এই মাসে যে দিনটি আমাদের জন্য একটি বিশেষ রাত, লাইলাতুম মিন নিসফি শাবান, যেটাকে আমরা আমাদের ভাষায় বা সাধারণত যেটা পরিচিতি লাভ করেছে শবে বরাত, যেটাকে আমরা বলি, লাইলাতুল বরাত যেটাকে বলি, এই লাইলাতুল বরাত এই শাবানের 14 তারিখের রাতের একটা বড় ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে যে লাইলাতুল বরাত, যেটা লাইলাতুম মিন নিসফি শাবান, এই কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে যারা সাধারণভাবে মুমিন মুসলমান হবে এবং সকলের ক্ষেত্রেই যে এই মাসের এই দিনটিতে তোমরা রোজা রাখো এবং রাত্রিতে তোমরা কিয়ামুল লাইল করো এবং অন্যান্য ইবাদত বন্দেগী করো। তো এই শবে বরাত যেটাকে আমরা বলি, এই শবে বরাতের অত্যন্ত গুরুত্ব আমাদের কাছে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে শাবানের ফজিলত নিয়ে আমরা কথা বলছিলাম। শাবানকে বলা হয় শাবানুল মুআজ্জম, সম্মানিত মাস। শাবান কেন সম্মানিত? আমাদের শায়েখে বলছিলেন যে শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে বেশি গুরুত্ব দিতেন, এ মাসকে হিসেব করতেন। কেন? মাহে রমজানের জন্য। শাবানের মূল্যায়ন অনেক কারণে,
তার মধ্যে অন্যতম কারণ হলো মাহে রমজানের প্রস্তুতির একটি মাস হলো শাবান মাস। আমরা জানি যে আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ রাব্বি করিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আগ্রহে, যেমনটি পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেছেন, কাদ নারা, আপনি তাকিয়েছিলেন, আকাশের দিকে তাকিয়েছিলেন। কেন? আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমের মধ্যে সায়াকুলু সুফাহা ও এই আয়াতের মধ্যে বিশদ আলোচনা করেছেন। 16 কি 17 মাস পরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে কিবলা পরিবর্তন করে দিয়েছেন এবং মসজিদুল কিবলাতাইন এখনও সেখানে অবস্থিত এবং দুইটি কিবলার চিহ্ন কিন্তু সেখানে আছে। তো এই কিবলা পরিবর্তনের মতো মহান বিধান আল্লাহ রাব্বুল কারীম এই শাবান মাসেই করেছেন। এই দিক থেকে শাবান মাস মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। শাবান মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রসুল শাবান মাসকে এত গুরুত্ব দিয়েছেন, শাবান মাসকে গণনা করতেন, শাবান মাসে রোজা রাখতেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমাদেরকে হুকুম করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রাসূলের উপরে সবসময় দরুদ পড়ার জন্য। আমরা সবসময় রাসূলের উপরে দরুদ পড়ি, শাবান মাসে দরুদের পরিমাণ আমরা বাড়িয়ে দেব। অনুরূপভাবে শাবান মাসে নফল ইবাদত বলতে নফল রোজা হতে পারে, নফল কোরআনে কারিমের তেলাওয়াত হতে পারে, নফল নামাজ হতে পারে। আমার যত পরিমাণ ছিল তার থেকে আমি বাড়িয়ে দেব, কারণ এই আবাদতগুলোর পরিমাণ আমি বাড়াবো। এই জন্য রমজানে আমি, যেহেতু কোরআনের মাস, আমি রমজানে কোরআন তেলাওয়াত করব। যেহেতু রমজানে আবাদতের মাস, আমি আবাদত করব। রমজানের নফল নামাজের মাস, তারাবির নামাজের মতো লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা আমাকে পড়তে হবে। এই জন্য এখন থেকে একটা অনুশীলন যখন হয়ে যাবে, আবাদত হবে, নিজের মধ্যে অভ্যাসও করবে, ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে সেটাও কিন্তু আমার দ্বারা আল্লাহ রাব্বুল কারীম আমল করানোর তৌফিক দান করবেন। এজন্য শাবান অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ, সম্মানিত, মহিমান্বিত। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করতে পারেন, অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলুন। আমার দুইটা প্রশ্ন। জি বলুন। আমার ভাই, আমি যে টাকাটা তাকে দেই জাকাতে, সেই টাকাটা ইসলামী ব্যাংকে সে দ্বিতীয় ফেলে, এটা কি কোনো আমার ভাবটা হুজুর? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, আমার স্বামী হজ করে আসছে, বুঝছেন? তো উমরা হজ করছে, উমরা, কিন্তু উনার সঙ্গে আমার কথার মনে না কোনো কিছু, মানে আমার কোনো কিছুই ভালো লাগে না, যার জন্য আমি তার থেকে দূরে আছি। ধন্যবাদ আপনাকে। যে আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথমত যে প্রশ্নটি আপনি জানতে চেয়েছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, শাইখে বুঝতে পেরেছেন কিনা, সম্ভবত জাকাত বাইকে দিয়ে থাকেন, হয়তোবা ওই টাকাটা ইসলামী ব্যাংকে রেখেছেন, তো সেখান থেকে একটা ইন্টারেস্ট কিন্তু হয়, এটা জায়েজ আছে কিনা আমি যতটুকু বুঝতে পেরেছি এই ধরনের হতে পারে। হ্যাঁ, আমাদের দেশের যে ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যারা ব্যাংকিং করে তারা কনজিউমারের সঙ্গে, গ্রাহকের সঙ্গে যে লেনদেনটা করে শরিয়া সম্মতভাবেই করে। যদি শরিয়া সম্মতভাবে করে থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। বাট আমরা বলবো যে আপনি আপনার ভাইকে যে জাকাতটা দিচ্ছেন, দেওয়ার সুযোগ আছে, আপনি ভাইকে জাকাত দিতে পারবেন। তো জাকাতের টাকাটা আপনি ব্যাংকে না রেখে সরাসরি ভাইকে দিয়ে দিলেও কিন্তু বিষয়টার সমাধান হয়ে যায়, তাহলে আর যদির কোনো প্রশ্ন কিন্তু থাকে না। আরেকটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, আপনার স্বামী ওমরা করেছেন, ওমরাকে ওমরাই বলতে হবে, ওমরাকে আসলে ওমরা হজ বলেন, আমাদের সমাজে যদিও ওমরা হজ নামে পরিচিত। তো উনি ওমরা করেছেন, ভালো কাজ করেছেন, এখন স্বামীর সাথে আপনার বনাবন্তি হয় না, এই জন্য আপনি দূরে রয়েছেন, কাজটি কি আপনি ঠিক করেছেন আপনার জানা মতে?
শেখ উত্তর আপনার কাছ থেকে শুনবো। না, একটা মানুষ যদি নামাজি হয় অথবা একটা মানুষ যদি উমরা হজ করে আসে বা বড় হজও করার পরে এই নামাজ উমরা হজের আবেদনটা যদি সে ধারণ করতে না পারে, তাহলে তো ওই মানুষটার দ্বারা আমলগুলি যথার্থ হবে না। একটা মানুষ নামাজ পড়ে কিন্তু সে গুনাহও করে, মিথ্যা কথাও বলে। অনুরূপভাবে উমরার সাথে এই বিষয়টা সম্পর্কিত নয়। নিঃসন্দেহে উনি উমরা করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু আপনার হক আদায় করছেন না, এখানে গুনার কাজ করতেছেন। আমরা বলবো যে নামাজ পড়ছেন, ভালো কাজ করেছেন। এখন যদি কোনো গুনার কাজ করে থাকেন তো সেটা গুনায় অন্তর্ভুক্ত। নামাজ করা উমরার কারণে ওটাকে সাপোর্ট করা যাবে না। উনি স্ত্রীর হক যথাযথভাবে আদায় করা, এখানে স্ত্রীকেও একটু সহনশীল ভূমিকা আসতে হবে। এখন আপনি যেটা বলেছেন যে আপনি নিজে দূরে সরে রয়েছেন, তার মানে বোঝা গেল যে উনি দূরে রাখতে চাননি, আপনি দূরে সরে গিয়েছেন। এই কাজটি আপনার জন্য কিন্তু ঠিক হচ্ছে না। আপনি মানিয়ে নিতে হবে, যেহেতু অনেক বছর ধরে ওনার সাথে সংসার করেছেন। দাম্পত্য জীবনে কিছুটা অভিমান, কিছুটা রাগ, কিছুটা অনুরাগ ইত্যাদি থাকতেই পারে, বাট ওটাকে সহ্য করে কিন্তু থাকতে হবে। আপনার কিছু ওনার সহ্য হয় না, আপনি এমন আচরণ করবেন যাতে ওনার পছন্দ হয়, আপনি এমনভাবে চলবেন যাতে পছন্দ হয়। হাদিসের মধ্যে কিন্তু কিভাবে চলতে হবে, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার বিষয়ে আলোচনা রয়েছে। আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি এই বিষয় নিয়ে পড়াশোনাও করতে পারেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমি জানতে চাচ্ছিলাম এশরাকের নামাজটা কয়টা পর্যন্ত সময় থাকে? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ইশরাকের নামাজের সময় কয়টা পর্যন্ত থাকে? মৌসুম হিসেবে সময়টা পরিবর্তন হয়। যখন গরমের দিনে একরকম থাকে, শীতের দিনে, অর্থাৎ আপনি 9টা পর্যন্ত পড়তে পারেন ইশরাকের নামাজ, কোনো সমস্যা নেই। 8টা, 8:30, 9টা পর্যন্ত যেহেতু নফল নামাজ, আপনি যদি 9টার পরেও পড়েন তাতে কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলুন। হুজুর আমার 3টা প্রশ্ন আছে। জি হুজুর, যদি গোসল ফরজ হয়, তাহলে হচ্ছে মানে সূরা ইখলাস, ফালাক, নাস সকাল সন্ধ্যা যে পড়া হয়, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এগুলা, তারপরে ধন্যবাদ, যে আমরা বুঝতে পেরেছি এগুলো পড়া যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন বলুন। ধন্যবাদ, আপনার যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোসল যদি কারোর উপরে ফরজ হয়, সেক্ষেত্রে দোয়া থেকে বিরত থাকাই উত্তম। দোয়া না পড়া, তবু যদি কেউ পড়ে মনে মনে, যদি একান্ত মনে যদি দোয়া আসে, তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন, এখানে দুটো বিষয়, আপনি দুটো বিষয় জানতে চেয়েছেন। একটি হলো সূরা ইখলাস, সূরা ফাতিহা, হলো কোরআনে কারীমের সূরা, এই বিষয়টা আছে, এগুলো কিন্তু পড়া যাবে না। অর্থাৎ সূরা ইখলাসকে কোরআন হিসাবে, সূরা ফাতিহাকে কোরআন হিসাবে পড়া যাবে না। বাট আস্তাগফিরুল্লাহ যেটা আপনি বলেছেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো পবিত্র নাম, পবিত্র অবস্থা পড়াটাই উত্তম। কেউ যদি বলে ফেলে তাহলে জায়েজ আছে, এটাকে মানে একেবারে খারাপ কাজ করেছেন এমন নয়। তবে শরীয়তের যে সুন্দর পদ্ধতি, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কারোর উপরে যখন গোসল ফরজ হয়ে যাবে, তখন নিজেকে নাপাকি অবস্থা দীর্ঘক্ষণ রাখা কিন্তু উচিত নয়। আল্লাহ না করুন যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, হায়াত শেষ হয়ে যেতে পারে, নাপাক অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে। এজন্য সুন্দর পদ্ধতি হলো যে যখনই গোসল ফরজ হয় সাথে সাথে নিজেকে পবিত্র করে নেওয়া। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। রাস্তায় চলার পথে পয়সা পাইলে, টাকা পয়সা পাইলে, এগুলি কিভাবে কি করতে হয়? তুলতে হয় না কি করতে হয়? জি ধন্যবাদ, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, রাস্তায় চলতে গিয়ে যদি টাকা পয়সা পথে পড়ে থাকে, সেক্ষেত্রে কি করবে? এটা না ধরাই উত্তম সর্বপ্রথম। তারপরে যদি কোনো লোকজন না থাকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ টাকাটা আপনি উঠিয়েছেন, হাতে নিয়েছেন,
তখন এটার জন্য আপনাকে সঠিক মালিককে তালাশ করে তার হাতে পৌঁছে দেওয়া। তখন হ্যাঁ, সুন্দর পদ্ধতি আপনি বলেছেন যে টাকা তো আল্লাহ পাকের এক নেয়ামা। জি, তো এখন আপনি যখন চিন্তা করবেন যে এই টাকাটাকে আপনি গচ্ছে যদি ওঠানোর পরে যথাযথ মালিককে পৌঁছে দিতে পারবেন, তাহলে আপনার জন্য ওঠানোটাই উত্তম। আর সেক্ষেত্রে পরিমাণ জানতে হবে। যদি 8 আনা 4 আনা 1 টাকা 2 টাকা হয়, তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আপনি সেটা ফকিরকে মিসকিনকে আর মালিক পাওয়া সম্ভব নয়। ফকির মিসকিনকে যে লোক এই টাকাটার মালিক তার নামে আপনি ফকির মিসকিনকে দিয়ে দিবেন। আর যদি অ্যামাউন্টটা বিগ হয়, বড় অ্যামাউন্ট হয়, তো সেক্ষেত্রে ঘোষণাপত্র দিতে হবে, আপনাকে জানাতে হবে। মুফতি আনে কেরাম বলেছেন অন্তত 1 বছর পর্যন্ত জানাতে হবে, আগের জমানায় ছিল। আর বর্তমানে তো দেখেছো মিডিয়ার যুগ, এখানে অল্পতেই কিন্তু জানানো যায়। সেক্ষেত্রে আপনাকে জানাতে হবে। জানানোর পরে যখন মালিক আসবে, মালিকের নামে মালিককে আপনি দিয়ে দিবেন। মালিক যদি না আসে, তাহলে মালিকের নামে সৎকার করে দিতে হবে। আবার এখানে একটু মুফতি আনে কেরাম বড় চমৎকার বলেছেন, যিনি এটাকে দান করবেন, মালটা আপনার, পেয়েছে আমি, কিন্তু এখন আমি যাকে দান করব তার থেকে আমি বেশি গরিব, তাহলে বলা হয়েছে যে আপনি ভোগও করতে পারবেন। ভোগ করার পরে যদি কখনো মালিক আসে, তাহলে মালিক সেটা পৌঁছে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আমি শুনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে বলছি আব্দুল মান্নান মিয়া। জি, আমি ফোন করছি, ওই এশারের নামাজটা কি 12টার পরে পড়া যাবে কিনা? জি জি, যদি আমি জামাত ধরতে না পারি যে কোনো কারণবশত। জি জি জি, আমরা বুঝতে পেরেছি আব্দুল মান্নান মিয়া সাহেব, আপনি শুনতে থাকুন। যে ইচ্ছাকৃতভাবে কোনো নামাজই বিলম্ব করা, সময়ের বাইরে যাওয়া, এটা উচিত নয়। এশার নামাজ যদি আপনার কোনো বিশেষ অসুবিধা থাকে, এশার নামাজ 12টার পরেও আপনি পড়লে আদায় হয়ে যাবে, কাজা হবে না। হ্যাঁ, মানে বিশেষ প্রয়োজনে আপনি নিতে পারবেন। এখানে একটি বিষয়ে মনে রাখতে হবে আমাদের দর্শক যারা আছেন, যে এশার রাত্রকে 3 ভাগ করা হয়েছে। প্রথম ভাগে নামাজ পড়াটা উত্তম, দ্বিতীয় ভাগে নামাজ পড়াটা জায়েজ, তৃতীয় ভাগে ইচ্ছাকৃতভাবে তৃতীয় ভাগ অর্থাৎ 12টার পরে নামাজটাকে নেওয়া হলো মাকরুহ, মুফতি আনে কেরাম বলেছেন। এজন্য নিঃসন্দেহে আমি উত্তমটা আদায় করব, যদি উত্তমটা না হয় জায়েজটা আদায় করব। যদি একান্ত প্রয়োজন হয়ে যায়, তাহলে আমি 12টার পরও নামাজ আদায় করতেই হবে। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি হুজুর, আপনি প্রশ্ন করুন। কত তারিখে? 14 তারিখের দিনগত রাত্রি না থাক। জি, শবে বরাত নিয়ে সম্ভবত আপনি জানতে চেয়েছেন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। শবে বরাত শাবানের কত তারিখে? 14 তারিখ দিবাগত রাত্র। শাবানের 14 তারিখ দিবাগত রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধেক। এই রাত্রকে আমাদের সমাজে, আমাদের ভারত উপমহাদেশে লাইলাতুল বরাত অথবা শবে বরাত নামে পরিচিত। এখানে শবে বরাত হিসাবে রোজা হলো একটি, যেহেতু হাদিসে বলা হয়েছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রিতে নামাজ আর দিবসে হলো এবার পরের দিন হলো রোজা, অর্থাৎ 15 তারিখে হলো রোজা। আর কেউ যদি নিয়মিত রোজাগুলো রেখে থাকেন, আইয়ামে বীজের রোজা অর্থাৎ 13, 14, 15, সেক্ষেত্রে উনি 3টা রোজায় রাখবেন। নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে শবে বরাতের যে রোজা রাখার ফজিলত তাকে দান করবেন। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বি করিম এত সুন্দর, এত চমৎকার একটি অনুষ্ঠানের সাথে আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করুন, আল্লাহ তাআলা সুযোগ করে দিন। আমরা দীর্ঘদিন পর্যন্ত দিনী কাজ করতে চাই, দিনী কাজের সাথে যুক্ত থাকতে চাই এবং দিন নিয়ে, ঈমান নিয়ে, সালাত নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ পাক আমাদের জন্য সে ফয়সালা করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث. رب العالمين আমরা ইসলাম ও আমরা অনুষ্ঠানে আমরা অনেক দর্শকদেরকে সঙ্গে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীনি অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ সারা দেশে আপনি ইসলামের ইশাআত, ইসলামের সুন্দর কথাগুলি, ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলিকে ছড়িয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ সকলকে সুস্থতার সঙ্গে আপনি নেক হায়াত দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।